রসমালাইয়ের বেস কেক। এটা রসমালাই, এটা রসমালাইয়ের ঝোল, আর এটা রসমালাইয়ের ক্রিম। তো আপনারা এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি কেক বানাতে যাচ্ছি। তো আমি আজকে রসমালাই কেকটা বানাতে যাচ্ছি, তো সেটারই ডেকোরেশন ভিডিও। তো এই তো আমি বোর্ডে রসমালাই ক্রিমটা দিয়ে নিলাম। এরপরে রসমালাইয়ের যে বেস কেকটা ছিল সেটা বসাই দিলাম। আর এখানে সুগার সিরাপের বদলে আমি রসমালাইয়ের যে ঝোলটা থাকে সেই ঝোলটা ইউজ করছি। এটা কিন্তু মোটেও ভ্যানিলা বেস কেক না, এটা এর মেন কেকের বেসটাই হচ্ছে রসমালাই। তো এখানে আমি পুরো কেকটাতেই এই রসমালাইয়ের ঝোলটা দিয়ে নিচ্ছিলাম। তো এই টাইমে আমার আব্বু আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা অর্ডারের কেক কিনা, তো আমি কিছু বলিনি, ভেবে নিছি অর্ডারের কেক। তো পাশে দাঁড়ায় দাঁড়ায় আব্বু অনেক গল্প করতেছিল, আবার শুনতেছিল। কথায় কথায় আমি ক্রিমের পরে তারপরে রসমালাইয়ের টুকরোগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এই ক্রিম দেওয়ার আগেই দিয়ে ফেলেছিলাম। ব্যাপার না, এটা বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম। তো এই তো আমি সুন্দর করে ওই টুকরো টুকরো করে রাখা রসমালাইগুলো দিয়ে নিচ্ছি। এরপরে ক্রিম দিয়ে নেব। তো এই তো এখন আমি এই ক্রিমটাও কিন্তু রসমালাইয়ের ক্রিম। আমি ক্রিম দেওয়ার আগে গল্পে গল্পে আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছিলাম, তারপরে আবার মনে পড়ে উঠায়ে আবার ক্রিমটা দিয়ে নিলাম। এই ক্রিমটাও কিন্তু রসমালাই ফ্লেভারের ক্রিম, এখানে কোনো কিছু ভ্যানিলা ইউজ করা হয়নি। তো সুন্দর মতন আমি ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। এই তো আমি কাজ করছিলাম আর গল্প করছিলাম। আব্বু অনেক প্রশ্ন করছিল, আবার মানে শুনতে চাচ্ছিল যে কী দিয়ে কী এগুলো। এই তো আমি আরেকটা স্লাইস বসিয়ে দিলাম। এটাও সেম আমি সুগার সিরাপ সুন্দর করে দিয়ে নেব। এই রসমালাই কেকটা কিন্তু আমি প্রথমবার বানালাম। তো আমার এক্সপেকটেশনের থেকেও বেশি মজা হয়েছে। আসলে আমি রসমালাই কেকটা আগে কখনো খাইনি, তো এই নিজে প্রথম বানায় নিজেই ট্রাই করলাম। তো এত মজা হয়েছিল যে যারা খেয়েছে তারাই হলো মানে বুঝবে যে এই কেকটার টেস্ট কতটা বেশি ভালো। আমি আগে সবসময় যে ভিডিওতেই দেখতাম যে রসমালাই কেক, তো আজকে আমি হঠাৎ করেই আব্বু আম্মুকে বলছিলাম যে বাইরে থেকে আসার সময় রসমালাই নিয়ে আসবা। তো আব্বু আম্মু রসমালাই নিয়ে আসছিল। তো তখন আমি ভাবলাম যে রসমালাই কেকটা বানিয়েই ফেলি। তো এই তো আবারও আমি ক্রিমটা দিয়ে এবার ওই টুকরো টুকরো করে রাখা রসমালাইগুলো দিয়ে নিচ্ছি, যাতে বাইটে বাইটে রসমালাইয়ের এইগুলো যখন মুখের নিচে পড়বে অনেক মজা লাগবে। তো এই তো আমি আরেকটা পার্ট দিয়ে নেব। আর আমি রসমালাইটা ভালো জায়গাটা ইউজ করার চেষ্টা করেছি, এই যে অনন্যা ঘোষ ডেয়ারি আমাদের যশোরের মধ্যে। এই দোকানটা মিষ্টি হোক রসমালাই হোক আমার পার্সোনালি ভালো লাগে, তো আমি এখান থেকেই আনতে বলেছিলাম। তো এখান থেকে হাফ কেজি এনেছিল। তো হাফকে আমার পুরো রসমালাই কেকটার মধ্যে হাফ কেজি থেকে একটু কম পরিমাণে রসমালাইয়ের ঝোল আর ওই রসমালাইটা ইউজ হয়েছে, আর অল্প একটুই হলো বেঁচেছিল। এই কেকটা কিন্তু অবশ্য 1.5 পাউন্ড ওজনের, 1.5 পাউন্ডেই বানাচ্ছিলাম আমি, কিন্তু পরে যখন ওজনটা মেপে দেখি তখন 1.5 পাউন্ড প্লাস হয়ে যায়। তো এই তো আমি এই পার্টটাই রসমালাইয়ের ঝোলটা দিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি অল্প করে ক্রিম দিয়ে এবার ক্রাম কোট করার জন্য রেখে দেব। তো ক্রাম কোট করার জন্য অল্প ক্রিম দিয়ে নিই সবসময়, এটা তো আপনারা জানেনই। তো এইবারও ব্যতিক্রম কিছু না, কিন্তু এইবার আমি খুব সুন্দর করে ধীরে ধীরে ক্রাম কোটটা করছিলাম, কারণ আমি কাজ করতেছিলাম আর সাথে গল্প করছিলাম। এই যে গল্প করা আর কাজ করলে মনেই হয় না যে আমি কাজটা করতেছি, টাইম কিভাবে পার হয়ে যায়। রসমালাই কেকের যেহেতু প্রাইসটা একটু
বেশি হয়, কারণ এটার কস্টও বেশি এর জন্য। কারণ রসমালাইটা আলাদা কিনতে হয়, তারপরে এটার হলো বানানোর প্রসেসও আলাদা আছে এর জন্য। এটা কিন্তু কোনো সেল দেওয়ার জন্য না। তা আব্বু যেহেতু আমার পাশেই দাঁড়াইছিল, তো তখন আমাকে মানে বলছিল যে বাসার জন্য একটা ছোট করে বানিও, যেটুকু রসমালাই বেঁচে থাকে। তো তখনও পর্যন্ত আব্বু কিন্তু জানতো না যে এটা আমাদের বাসার জন্যই বানানো হচ্ছে, আমি কিন্তু সেল দেওয়ার জন্য বানাইনি। তো আমি খুব মানে ধীরে সুস্থে এই কাজটা করছিলাম। মানে আমার কাজ নাই এর জন্য কি করব, যে আস্তে আস্তে করি আর গল্প করি, এতে টাইমটা অনেকই ভালো যাচ্ছিল। তো এই তো ক্রাম কোট করা আমার প্রায়ই শেষ। আমি এখানে ক্রাম কোট করার পরে 30 মিনিট মতন ফ্রিজে সেট হতে রেখেছিলাম। তো আমার আর একটু বেশি টাইম মতন রাখলে ভালো হতো, কারণ আমার মনে হলো এটা ফিনিশিং দেওয়ার সময় যে হালকা হালকা ক্রাম উঠতেছে। তো এক্ষেত্রে আমার আরও কিছু টাইম ফ্রিজিং করা উচিত ছিল। যাই হোক, তারপরেও আমি ফিনিশিংটা সুন্দর আনার চেষ্টা করেছি। এরপরে ফ্রিজে দেওয়ার আগে আমি একটা পরিষ্কার কাপড়, যেটা আমি সাধারণত বেকিংয়ের কাজে সবসময় ইউজ করে থাকি, এই কাপড়গুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তো এই কাপড়টা দিয়ে আমি কেকের বোর্ডের সাইডের ময়লাগুলো মুছে নিচ্ছিলাম। এই তো আমি ফাইনাল ডেকোরেশনে চলে যাব। এবার রসমালাই ক্রিমটা দিয়ে পুরো কেকটা আমি কভার করে নেব। আর আমার ফোন কখন মানে ভিডিও হতে হতে বন্ধ হয়ে গেছিলো, এটা আমি খেয়ালই করছিলাম না। এজন্য আমি কেকের হলো সাইডে, তারপরে উপরে যেই ফিনিশিংটা দিয়েছি সেটা আমার ভিডিও ক্লিপটা নাই। এই তো আমি সাইডটা সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে আমার ক্যামেরা কখন অফ হয়ে গিয়েছিল আমি জানি না। উপরে যখন ফিনিশিংটা দিতে যাই তখন দেখি কি ক্রাম উঠতেছে। তো তখনই আমার মনে হলো যে আর একটু ফ্রিজিং করা দরকার ছিল। এরপরে আমি উপরের পাটে একটু বেশি করে ক্রিম দিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু ক্রাম উঠতেছিল, আর ক্রাম উঠলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর কেক জিনিসটা দেখতে সুন্দর না হলে কিন্তু ভালো দেখায় না। এই জন্য আমি যতটা সুন্দর পারছি করছি। তো আমি এই যে ফিনিশিং করে নিয়ে এবার ডিজাইন করতেছি। এই তো আমি একটা নজেলের সাহায্যে সুন্দর করে রোজ রোজ করে নিচ্ছি। এর উপরে এক একটা করে রসমালাই বসাই দেবো আমি। তো এই তো আমার রোজ করা শেষ। এবার একটা একটা করে রসমালাই প্রতিটা রোজের উপরে বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেকটা হয়ে গেলে অনেক সিম্পল লাগছিল, তো আমি আবার এখানে হালকা একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি রসমালাইয়ের ওপরে। তো এই তো আমার কেকের ফাইনাল ডেকোরেশন। আর এই তো আমি কেকটা মেপে যখন দেখলাম যে কত আসছে, বোর্ডের ওজন ছিল 105 গ্রাম আর টোটাল কেকটার ওজন ছিল 805 গ্রাম। সে তো আমার কেকটা 1.5 পাউন্ড প্লাস।